শুক্রবার কলকাতায় 8টি বামপন্থী ছাত্র যুব সংগঠন ও ককরোচ জনতা জন পার্টি বা সিজেপির যৌথ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা উত্তেজনা সৃষ্টি হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। আজ তাক বাংলার একাধিক সংবাদকর্মীকেও আক্রান্ত হতে হয়। পকেট থেকে মোবাইলও চুরি করে নেওয়া হয় আজ তাক বাংলার সাংবাদিক রাহি হালদারের। এক যুবককে রাহির পকেটে হাত দিতে দেখা যায়। চলুন সেই ভিডিওটা দেখাই আপনাদের। দেখলেন তো আজ তাক বাংলার সাংবাদিক রাহি হালদার যখন খবর সংগ্রহ করছিলেন সেই সময় ভিড়ের মাঝে কিভাবে তার পকেটে হাত দেয় ওই যুবক। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন রাহি হালদার। শুধু রাহি হালদারই নন, থানায় আরও বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে। আর সেই সমস্ত মামলায় গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে বলে বিধানসভায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বক্তব্য রাখার সময় 5 গুন্ডার নামও প্রকাশ করেন তিনি। কি বলেছেন তিনি শুনবো। বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। শুভেন্দু আরো বলেন, এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল পাস করেছেন। এর প্রয়োজনীয়তা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। এরপরে মুখ্যমন্ত্রী বলেন, আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। কি বলেছেন তিনি শুনুন। আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন।
শুক্রবার কলকাতায় 8টি বামপন্থী ছাত্র যুব সংগঠন ও ককরোচ জনতা জনপার্টি বা সিজেপির যৌথ আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। আজ তাক বাংলার একাধিক সংবাদকর্মীকেও আক্রান্ত হতে হয়। পকেট থেকে মোবাইল ও চুরি করে নেওয়া হয় আজ তাক বাংলার সাংবাদিক রাহি হালদারের। সেই মুহূর্তের ছবিটা একবার দেখাই আপনাদের। দেখলেন তো আজ তাক বাংলার সাংবাদিক রাহি হালদার যখন খবর সংগ্রহ করছিল সেই সময় ভিড়ের মাঝে কিভাবে তার পকেটে হাত দেয় ওই যুবক। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন রাহি হালদার। শুধু রাহি হালদার নন, থানায় আরও বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে। আর সেই সমস্ত মামলায় গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে বলে বিধানসভায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনবো। বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।